নমস্কার। টুডে স্টোরি সেলিব্রেটটা আজকে টুডে স্টোরি সেলিব্রেটটা একদম স্পেশালি আমরা সেলিব্রেট করছি ভ্যালেন্টাইন ডে। আমরা কথা বলছি অবশ্যই আপনাদের প্রিয় গায়ক কেশবদের সঙ্গে, এবং কেশবের সঙ্গে অঙ্কিতাও রয়েছে। এবং এই যে অ্যাম্বিয়েন্সটা, এই মুহূর্তে আমরা আছি স্ট্রিমিং যাদবপুরে, এবং এখানে জমজমাটি ভ্যালেন্টাইন ডে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। প্রথমে বলো, তুমি কেমন আছো? আছি বলতে তোমার সাথে দেখা হয়ে আরো ভালো লাগলো, কারণ তোমার এই হাসিটা আমার খুব ভালো লাগে। আমি এতদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছি সবসময়, কিন্তু আজকে ফাইনালি তোমার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। মেন্টাল একটা ছবি, যে ছবিতে তুমি দুটি গানের মিউজিক ডিরেক্টর ছিলে, এবং খুব জমাটি গান এবং মানুষের মনে হৃদয়ে স্থান পেয়ে গেছে। তুমি অনেক আগেই স্থান পেয়েছো, কিন্তু অ্যাজ আ মিউজিক ডিরেক্টর ফিল্মে এই সুযোগটা, এবং সেই সুযোগে মানুষও তোমাকে নতুন ভাবে চিনলো, কি বলবো? এটা তো অবশ্যই ভালো লাগছে, এবং প্রত্যেকজন আর্টিস্টের দেখো এটা একটা স্বপ্ন থাকে যে সিনেমায় কাজ করবো। আমাদের ছোটবেলায় তো তখন অত কিছু বুঝতাম না, ছোটবেলায় গান মানেই সিনেমার গান। হয়তো সময়টা পাল্টেছে, এই আজকে যে ব্রেকটা পেয়েছি সিনেমাতে, সেটা যদি আজ থেকে আরো 10 বছর আগে পেতাম তাহলে হয়তো উন্মাদনাটা বোঝাতে পারতাম। আজকে পারবো না, কারণ একটা ছবির গান গাওয়া বা ছবির গান তৈরি করার পরে যে মানুষের লাইফে যে স্টারডামটা হয় বা যে পরিচিতিটা হয়, সেটা হয়তো তোমাদের আশীর্বাদ, মানুষের ভালোবাসা আশীর্বাদে আরো আগে পেয়েছি। কিন্তু হ্যাঁ, সিনেমার কাজটা আমার মুকুটে একটা পালক যোগ করেছে, এবং সব থেকে আমার প্রাপ্তি এটা যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করে মানুষ আমার গান যেমন ভালোবেসেছেন, সিনেমার গানে মানুষ গানটাকে সুপারহিট বানিয়ে দিয়েছে। দুটো গান আমি করেছি, দুটো গানই মানুষ এত ভালোবাসা দিয়েছেন, এটা তো ডেফিনেটলি একটা অন্যরকম অনুভূতি। কিন্তু এই অনুভূতিটা সেই বললাম যে 10 বছর আগে হলে অন্যরকম এক্সপ্রেস করার উপায় ছিল, আজকে সেটা পারছি না। আজকে হয়তো কোথাও এই বয়সটা বাদ সাধছে। বয়সটা বাদ সাধছে কিনা আমি জানি না, কিন্তু 5 বছর ওদের লাভ রিলেশনশিপে একদম অতিক্রান্ত 5ম বর্ষে বসে আছে সেই ভালোবাসা। কেশব অঙ্কিতার সঙ্গে এই যে শুরুটা, এবং এখন যে ভালোবাসার জীবনটা কেমন চলছে? এটা তো দারুণ চলছে। মানে অ্যাকচুয়ালি আমরা কখনো একে অপরকে টাইম দিতে পারি। আজকেই মজার বিষয়, আজকে বেশ অনেকগুলো কাজ ছিল, এবং সাথে তোমার এখানে আসা আমার। তো দুপুরবেলা আমরা লাঞ্চ করতে কোথাও একটা গেছিলাম, তো আজকে দুজন মিলে বললাম যে চলো আমরা সাউথ সিটি মল ঘুরবো, চলো আমরা এদিক ওদিক যাবো। তো আমরা দুজন মিলে ঘুরলাম, আমাদের বেশ একটা অন্যরকম অনুভূতি হলো, যে যেটা আমরা এত বছর পারিনি। তার কারণ দেখো, আমাদের বিয়ে হয়েছে 5 বছর, এবং যখন বিয়েটা আমরা করেছিলাম সে সময় আমি এলিজিবল ছিলাম না এতটা, বা বিয়ে করারও এলিজিবল ছিলাম না। একটা ঘটনা প্রসঙ্গে আমাদের বিয়ে হয়ে যায়। তারপর সংসার কি বুঝি না, আজও বুঝি না। ইনফ্যাক্ট মানে আমাদের তো সংসারটা আমরা করি না, আমাদের বাবা মারা সংসার করে। আমার কাজটা আমার বাবা করে, আমার বইয়ের কাজটা আমার মা করে। এটা হচ্ছে আমার ফ্যামিলির বিষয়। তো উভয়কেই বুঝতে একটু টাইম লেগেছে, কারণ আমাদের প্রেমের সময়টাও বেশি ছিল না। আমরা 3 মাস প্রেম করে 4 মাসে বিয়ে করেছি। সেই 4 মাসটা 5 বছর গড়িয়ে গেছে। মাঝখানে অবভিয়াসলি একটা বিরহের সময় ছিল, যেটা সবাই জানে। কিন্তু তারপরেও মনে হয়েছে যে বোধহয় আমরা মেড ফর ইচ আদার, বিকজ যখন ব্রেকআপ হয় তখন ভেবেছিলাম আর একসাথে আমরা বোধহয় আর আমাদের থাকা হবে না। দুজনেই ভেবেছিলাম, সব জায়গায় সব মিডিয়াতেই সেটা ভেসে আসছিল যে কেশব আর অঙ্কিতা আর এক হবে না, হওয়ার ছিল না। কিন্তু কি করে ভগবানের আশীর্বাদে তোমার আপুতি সেটাই কি ওকে ফেরত আনি? এটা বলবো না, আমি খুব কান্নাকাটি করেছিলাম। পরে দুটো ফ্যাক্টর কাজ করে যায়। এক হচ্ছে অদম্য জেদ ছিল যে না আর হচ্ছে না, মানে কোথাও আর ওকে ছেড়ে অন্য জায়গায় প্রেম করছি বা অন্য জায়গায় রিলেশনশিপে আছি, এগুলোতে না ঠিক মন ভরছে না, ভাল লাগছে না। মানে কোথাও মনে হচ্ছে যে আমার ওকেই চাই। মানে ও হাজার যদি খারাপও হয়, খারাপ নয় বাট যদি খারাপও হয় তাও আমার ওকেই চাই। সেটাই হয়েছে, ভগবান ফিরিয়েছেন ওকে। এবং তারপরে না এই নতুন যে স্টার্ট আপটা হয়েছে, এই স্টার্ট আপে কাউকে আর হারানোর ভয় নেই, কারণ ও জানে আমার ওকে ছাড়া গতি নেই, আমিও জানি ওর আমাকে ছাড়া গতি নেই। অতএব আর হারানোর ভয় নেই, কারণ যা হারিয়ে ফেলার বেদনা ছিল তা হয়ে গেছে। মানে ভাগ্যিস হারিয়েছিলাম, তার জন্য অনেকগুলো স্যাড সং তৈরি হয়েছে এবং সেগুলো সুপারহিট হয়ে গেছে। সত্যি কথা, স্যাড সং যেগুলো তৈরি হয়েছে সেগুলো সুপারহিট, কেশবকে সবার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। অঙ্কিতা, কেশবের সঙ্গে এই রিলেশনশিপ মাঝখানে খুব দুঃখ করে বেরিয়ে যাওয়া, আবার ওর জীবনে ফিরত আসা, এই যে ভালোবাসার এই উলট পালট, তারপরে আবার একসঙ্গে থাকা, কি বলবো? এখন খুব সুন্দর গুছিয়ে আছি আমরা। এর আগে যেটা ছিল, এখন মনে হয় যেন ওই যে সেপারেশনের টাইমটা, ওই টাইমটা আমাদের লাইফে দরকার ছিল। নাই তো আজকে এই যে গুছিয়ে সুন্দর করে একে অপরের প্রতি যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, সেটা হতো না।
মানে এক কথায় আমরা এখন বিন্দাস একদম। এই যে একাধিক রিলেশনশিপ যেসবের শুনেছিলে জানছিলে তুমি, সেই মুহূর্তে তোমাকে কিরকম ভাবে মানসিক ভাবে হিট করছে? মানসিক ভাবে হিট করার থেকেও ওই জিনিসটা ইচ্ছাকৃত করে যাতে আমি বলি মানে অ্যাকচুয়ালি আমি তো ওকে ছেড়ে দিইনি, ও আমাকে ছেড়ে চলে যায়। তো আমার খুব জেদ হয়ে চলে যায়, আমায় কেন ছেড়ে চলে যাবে? আমি তো মানে ছেড়ে যাওয়ার মতো কোনো না, সেগুলো হয়ে গেছিল না, সেগুলো না ওই সময়ের পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, সব থেকে বড় জিনিস হচ্ছে সেই সময় রিলেশনশিপ হয়েছে অবভিয়াসলি, কিন্তু সেগুলোই আবার আমি বিভিন্ন নাম্বার থেকে ওকে ফোন করে ওই গল্পগুলোই ওকে জানাতাম, জানো আজকে তুমি তো এই করেছো, তোমার সাথে তো আর কি থাকলোই না, আমি এটা করেছি, আমি অমুক জায়গায় গেছি। যত রকম ভাবে হার্ট করা যায় আমাকে কেউ এটুকু কষ্ট দিলে আমি এতটা দেবো, এটা হচ্ছে আমার নিয়ম। সত্যি কথা, এরকম কষ্ট এবং অভিমান রাগ এই নিয়ে কেশব আর অঙ্কিতার লাইফ, এবং সেই লাইফের মধ্যে আমরাও টুডে স্টোরি ঢুকে পড়েছি এবং আজকে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করছি ওদেরই সাথে। তো অবশ্যই অঙ্কিতার জন্য তো কেশবের তরফ থেকে একটা গান তো শুনতেই হবে আজকে ভ্যালেন্টাইন ডে। এটা গত বছর ভ্যালেন্টাইন ডে তে ওকে আমি গিফট করেছিলাম একটা গান, লাইন বলেছিলাম, যদি রেখে দিতে পারো আমি থেকে যেতে পারি, আমি তোমার কাছে বন্দি থাকতে চাই, যদি নেমে আসে নীরবতা তুমি বাড়িয়ে দিও দুহাত। মানে যদি আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয় তাহলে তুমি আমাকে হাতটা বাড়িয়ে দিও, আমি যাব না। যদি ডেফিনেটলি লাইনটা বলেনি, যদি নেমে আসে নীরবতা তুমি বাড়িয়ে দিও দুহাত, আমি তোমার সুরেই ছন্দ এঁকে যাই। সো এটা টুডে স্টোরির দর্শকদের জন্য দুটো লাইন রইলো, এবং অবভিয়াসলি ভ্যালেন্টাইন ডে তে আমিও এনাকে যদি রেখে দিতে পারো আমি থেকে যেতে পারি, আমি তোমার কাছে বন্দি থাকতে চাই, যদি নেমে আসে নীরবতা তুমি বাড়িয়ে দিও দুহাত, আমি তোমার সুরে ছন্দ এঁকে যাই, আমি তোমার কাছে বন্দি থাকতে চাই। চোখে চোখ, হাতে হাত, সবকিছুই ভ্যালেন্টাইন ডেতে এভরিথিং পসিবল। এবং আজকে সেই কেশবের সঙ্গে একটা অন্য মুহূর্তে আমরা সেলিব্রেট করছি এবং সঙ্গে রয়েছে অঙ্কিতা।